আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার সিদ্ধান্ত ঘোষণার কথা ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এ বিষয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ আজকে এই জামিন নিয়ে দ্বিমত পোষণ করেছেন বলেই জানতে পারা যাচ্ছে। দুই বিচারপতি দ্বিমত পোষণ করেছেন বলেই এখনো পর্যন্ত খবর। গত 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ আরও 8 জনের জামিন মামলারও রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তবে আজকে হাইকোর্টে জামিন পেলেও যেহেতু সিবিআই মামলায় এখনও রয়েছেন, ইডির মামলায় রয়েছেন তিনি এখনও, ফলে সেই কারণে এখনই জেল মুক্তি হবে না। আজ হাইকোর্টে সিবিআই মামলায় জামিন খারিজ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি, আপনাদের জানিয়ে রাখি, দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি অপূর্ব সিংহ রায় তার জামিন নাকচ করেন বলেই জানতে পারা যাচ্ছে। তবে আজকে জামিন পেলেও তার জেল মুক্তির সম্ভাবনা ছিল না। এর আগে একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই জামিনের বিরোধিতাও করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে।